My dear students, welcome to Reino Scientia, your own classroom. আজকে আমরা যে টপিকটা দেখলাম এটার নাম হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, আমরা আগের ক্লাসগুলোতে দেখছি যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি, টাইপস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, দেন অ্যাসেক্সুয়ালের মধ্যে আমরা দেখছি ন্যাচারাল কীভাবে হয়, আর্টিফিশিয়াল কীভাবে হয়, ওইগুলো আমরা দেখা শেষ, আমরা এগুলোতে ক্লাস করে লিছি অলরেডি। তো আজকে আমরা যেটা স্টার্ট করলাম এটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, সো ইট ইজ ডিফারেন্ট ফ্রম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো কী দেখি একবার। সো দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভ ফর্মেশন অফ অ্যান্ড ফিউশন অফ গ্যামেটস টু ফ্রম জাইগোট। ঠিক আছে, একবার এটা নিয়ে নিই। ঠিক আছে, সো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভস ফর্মেশন অ্যান্ড ফিউশন অফ গেমেটস, ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কোনো সময় আসে না। ফিউশন অফ গেমেটস তো আসে না, কেন সিঙ্গেল প্যারেন্ট ইজ এনাফ, মানে সিঙ্গেল প্যারেন্ট এনাফ ফার্টিলাইজেশন লাগিয়া, ঠিক আছে, নতুন অফস্প্রিংয়ের লাগিয়া। ঠিক আছে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন ফিউশন অফ গেমেটস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মেল গেমেট অ্যাজ ওয়েল এজ ফিমেল গেমেট টু ফর্ম জাইগোট। মেল আর ফিমেল গেমেট মিলে জাইগোট তৈরি হয়, তারপরে সেই জাইগোট ধীরে ধীরে ডেভেলপ হয়ে এটা নতুন অর্গানিজম তৈরি হয়। দিস ইজ অ্যাবাউট সেক্সুয়াল রিপ্রোডাকশন। চলো এখন আমরা একটা একটা করে ক্যারেক্টার দেখে নিই। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিকের মধ্যে প্রথম ক্যারেক্টারিস্টিকটা দেখো, টু ফিউশন গ্যামেটস ক্যান বি প্রডিউসড বাই দ্য সেম ইন্ডিভিজুয়াল অর ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, আপনি বুঝতে সেম ইন্ডিভিজুয়াল কি, সাপোজ একটা অর্গানিজমের মধ্যে মেল পার্ট অ্যাজ ওয়েল এজ ফিমেল পার্ট যদি থাকে তো আমরা সেম ইন্ডিভিজুয়াল থেকে মিট করবো। ফর এক্সাম্পল লিচ আছে, লিচ, ঠিক আছে, আর্থর্ম আছে, লিচ আছে, তো আমরা তারা কই হার্মাপ্রোডাইট। ঠিক আছে, হার্মাপ্রোডাইট আমরা নেটে সার্চ করলে পাই যাবেন। হার্মাপ্রোডাইট ওই অর্গানিজম তারা বোথ সেক্স একই অর্গানিজম পাওয়া যায়, অর ডিফারেন্ট অর্গানিজম ইন্ডিভিজুয়াল, মানে মেল অ্যান্ড ফিমেল যেগুলো আলাদা থাকে। সো ইট ক্যান বি বোথ ইউনিপ্যারেন্টাল অ্যাজ ওয়েল এজ বাই ইউনিপ্যারেন্টাল, মানে সিঙ্গল প্যারেন্ট, যেটা একটু আমরা বলছি সেম ইন্ডিভিজুয়াল, যেটা বাই প্যারেন্ট মোস্টলি মানে মেল আলাদা ফিমেল আলাদা, ম্যাক্সিমাম কেসে দেখা গেছে, কিছু একটা কেসে দেখা গেছে ইউনিপ্যারেন্টাল আছে। ঠিক আছে, দেন সেকেন্ড ক্যারেক্টারিস্টিক দেখো, অফস্প্রিং প্রডিউস আর নট আইডেন্টিক্যাল টু প্যারেন্টস অ্যামং দেমসেলফ। অফস্প্রিং যেটা তৈরি হইল এটা কোনো সময়ও সেক্সুয়াল রিপ্রোডাকশনে অফস্প্রিং যেগুলো তৈরি হয় তারা কোনো সময়ও প্যারেন্টসের এক্সাক্ট কপি হয় না, তার মধ্যে চেঞ্জেস তাকেই থাকে। ঠিক আছে, সো অফস্প্রিংস প্রডিউস আর নট আইডেন্টিক্যাল টু প্যারেন্টস অ্যামং দেমসেলফ অর অ্যামং, মানে তার মধ্যে সাপোজ মেল ফিমেল প্যারেন্ট, মেল প্যারেন্ট ফিমেল প্যারেন্ট, ওকে, তার মধ্যে মেট করিয়া মেবি ফার্স্ট অফস্প্রিং, সেকেন্ড অফস্প্রিং, থার্ড অফস্প্রিং, তো ফার্স্টের সঙ্গে সেকেন্ডেরও ম্যাচ হতো না, সেকেন্ডের সঙ্গে থার্ডেরও ম্যাচ হতো, দ্যাট মিনস দে আর নট আইডেন্টিক্যাল টু দ্য প্যারেন্টস, তারা প্যারেন্টসের মতো সেম হতো না দেখতে, আবার তারার মধ্যে তারা সেম হতো না দেখতে। ঠিক আছে, দিস ইজ অ্যাবাউট দ্য পয়েন্ট নাম্বার 2। নেক্সট পয়েন্ট ধর, ইট ইনভলভস মিওসিস অফ সিনগেমিট, দ্যাট মিনস মিওসিস ইজ সিনগেমিট, দ্যাট গেমেট যেগুলো প্রডিউস হয় ওইগুলা মিওসিসের দ্বারা হয়। মিওসিস সেল ডিভিশন, আমরা যখন মিওসিস ফর্ম, সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফ যেটা চ্যাপ্টার আছে ওইটা যখন ফর্ম তখন আমরা মিওসিস ফর্ম। আমি সিম্পল হইলে মিওসিস একটা সেল ডিভিশন যেটা আমরা রিডাকশন ডিভিশন হয়, মানে এখানে ক্রোমোজোম নাম্বার সবসময় হাফ হয়ে যায়, দ্য নিউ সেল উইল গেট হাফ নাম্বার অফ ক্রোমোজোম। ঠিক আছে, তো দিস ইজ কল্ড মিওসিস, okay, and syngamy, that is just fertilization, mating. It is slow, elaborate and complex process, এটা খুব তাড়াতাড়ি হয় না, ধীরে ধীরে হয়। প্রথমে অর্গানিজম ম্যাচিওর হইতে লাগবো, বড়ো হইতে লাগবো, দেন আস্তে আস্তে, দ্যাট ইজ কমপ্লেক্স, ইট ইজ নট সো সিম্পল। একদিন কিছু ব্যাকটেরিয়া দেখছি আমরা, পট করে ফিউশন হয়েছে, সরি ব্যাকটেরিয়াল বাইনারি ফিশন, লংজিটিউড ফিশন দেখছি, পট করিয়া খুব তাড়াতাড়ির মধ্যে নতুন ডেভেলপ হয়ে গেছে। কিন্তু যেগুলো অর্গানিজম সেক্সুয়াল রিপ্রোডাকশন ফলো করে এখানে নিউ অফস্প্রিং আইতে একটু সময় লাগে। দ্যাট মিনস ইজ স্লো অ্যান্ড ইট ইজ ভেরি কমপ্লেক্স প্রসেস, নট সিমিলার সিম্পল টু দ্যাট অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মতো ওরা সিম্পল নয়। সো মাল্টিপ্লিকেশন ইজ নট সো র্যাপিড, মাল্টিপ্লিকেশনটা র্যাপিড না, ব্যাকটেরিয়া যারা খুব তাড়াতাড়ির মধ্যে মিনিটের মধ্যে 1000 কপিজ বানালে, সো ইট ইজ নট লাইক দ্যাট, এরকম র্যাপিড না সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গানিজমের মধ্যে। So all organisms have to reach a certain stage of growth or maturity in the life cycle, মানে একটা সময় আইতে লাগবো।
একটা সময় দিল, সে একটা সার্টেন স্টেজে থাকবো, ছোটো হইব, বড়ো হইব, দেন গ্রোথ হইব, তার মধ্যে হচ্ছে তারপরে সে ম্যাচুরিটি অ্যাটেন্ড করবো। দেন ম্যাচুরিটি অ্যাটেন্ড করার পরে দ্যাট মিনস দে আর এবল টু রিপ্রোডিউস সেক্সুয়ালি। ফর আন্ডারস্ট্যান্ডিং দিস বেটার লেটস স্টাডি দ্য ডিফারেন্ট ফেজেস অফ লাইফ সাইকেল। তো আমরা লাইফ সাইকেলটা একবার দেখলেই আমরা জীবন ক্রিয়া আমরা সব ম্যাক্সিমাম এটা জেনারেল জীবন ক্রিয়াটা, এটা দেখুন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গানিজমের মধ্যে জেনারেল যেটা সবের বেলা যেটা হয় আর কি। আচ্ছা, তো phases of life cycle, তো phases of life cycle is very simple. phases of life cycle এর মধ্যে তিনটা ফেজ আমরা ধরে নিয়েছি, বেসিক্যালি সবের জীবনের মধ্যে থাকে, সব সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমের মধ্যে সবের মধ্যে এটা থাকে। প্রথম যেটা হলো জুভেনাইল ফেজ, দেন রিপ্রোডাক্টিভ ফেজ এন্ড দেন সেনেসেন্স ফেজ। জুভেনাইল ফেজ মানে আমরা মানে যৌবনকাল যেটা জাস্ট স্টার্ট হয়, ছোটো থেকে আমরা বড়ো বড়ো ধীরে ধীরে বড়ো হয়েছে, ঠিক আছে। আর রিপ্রোডাক্টিভ ফেজ মানে যে সময় আমরা রিপ্রোডাকশন করতে সামর্থ্য থাকি, দিস ইজ কল রিপ্রোডাক্টিভ ফেজ। এন্ড সেনেসেন্ট ফেজ মানে আমরা ধীরে ধীরে যখন এজিং হয়ে যায়, যখন আমরা মারা যাওয়ার টাইম হয়ে যায় বা প্ল্যান্টস হোক অ্যানিমালস মারা যাওয়ার টাইম হয়ে যায়, আমরা হয় সেনেসেন্স বা এজিং। তো জুভেনাইলে কী হয়, ডিউরিং দিস ফেজ দ্য অর্গানিজম শো গ্রোথ সো দ্যাট দ্য ক্যান অ্যাটেইন ম্যাচুরিটি। মানে জুভেনাইল ফেজে মানে অর্গানিজম গ্রো হয়, বড় হয়, হ্যাঁ, অ্যান্ড পারফর্ম সেক্সুয়াল রিপ্রোডাকশন করার লাগিয়া সে তৈরি হয়, হ্যাঁ। দিস ইজ কল্ড জুভেনাইল ফেজ। দিস ফেজ ইজ নোন এজ ভেজিটেটিভ ফেজ ইন প্ল্যান্টস। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এটা হয় ভেজিটেটিভ ফেজ, ঠিক আছে। ইট ইজ অফ ভেরিয়েবল ডিউরেশন অ্যামং ডিফারেন্ট অর্গানিজম। এটা যে সবার একসাথে কথা না, কেউ তাড়াতাড়ি আয়, কেউ দেরিতে আয়, অনেক দেরিতে আয়, কেউ লাইফে একবারে হয়। তো এটা প্রত্যেকটা অর্গানিজম লাগে এটা ডিফারেন্ট হয়, ঠিক আছে। তারপরে দেখি আমরা কিতা, তারপরে জুভেনাইল ফেজ ইজ ফলোড বাই রিপ্রোডাক্টিভ ফেজ, মানে যে সময় একটা অর্গানিজম রিপ্রোডাকশন লাগে রেডি হয়ে যায়, ঠিক আছে, সে এখন রিপ্রোডাকশন করতে পারবো, ঠিক আছে। এটা আমরা হয় রিপ্রোডাক্টিভ ফেজ। রিপ্রোডাক্টিভ অর্গানস ডেভেলপড এন্ড ম্যাচিওর ডিউরিং দিস ফেজ। এই ফেজে মানে রিপ্রোডাক্টিভ অর্গানসগুলো ম্যাচিওর হয়ে যাব, রেডি ফর রিপ্রোডাকশন অ্যান্ড ম্যাচিওর অলরেডি ইন হায়ার প্ল্যান্টস অ্যান্ড end of juvenile phase or onset of reproduction is essentially easily marked. In higher plants during this phase there is a formation of reproductive structure called angiosperm, that is higher plants এর মধ্যে angiosperm যেগুলো আছে তার মধ্যে দেখুন ফ্লাওয়ার প্রডিউস হওয়া স্টার্ট হয়ে গেছে, মানে দ্যাট মিনস এটা বোঝা যায় না প্ল্যান্ট ইজ নাও রেডি ফর রিপ্রোডাকশন। দ্য মটো অফ দিস ফেজ ইজ টু প্রডিউস অফস্প্রিং। এই ফেজের একটাই ইন্টেনশন, তা হচ্ছে এখানে মানে সরি বলছি, দ্য মটো অফ দিস ফেজ ইজ টু প্রডিউস অফস্প্রিং, মানে অফস্প্রিং তৈরি করতো, হুইচ মে বি সিমিলার or dissimilar টু প্যারেন্টাল জেনারেশন। তো সিমিলার দ্যাট ইজ হুইচ মে অফস্প্রিং যেগুলো সিমিলার হতে পারে ও ডিসেম্বার, ম্যাক্সিমাম সময় আমি একটা সিম্পল কথা বলি, সেক্সুয়াল রিপ্রোডাকশন তো এটা ডিসিমিলারই হয়। দিস ফেজ ইজ অলসো ভেরিয়েবল ডিউরিং ডিফারেন্ট, এই ফেজটা সবার সমান একসাথে হয় না। তো বেসড আপন দ্য ফ্লাওয়ারিং অ্যান্ড ফ্রুটিং প্যাটার্ন দেয়ার আর টু টাইপস অফ ফ্লাওয়ারিং প্যাটার্ন দুই নম্বরে দেখা যায়, একটা হলো মনোকার্পিক, একটা হলো পলিকার্পিক। মনোকার্পিক মানে সিঙ্গেল, এখানে নাম থেকে বোঝা যায় মনোকার্পিক মানে সিঙ্গেল টাইম। দে আর দ্য প্ল্যান্ট হুইচ ফ্লাওয়ার অনলি ওয়ান্স ইন দেয়ার লাইফ, তারা জীবনে একবারই ফ্লাওয়ার দেয়, কিছু প্ল্যান্ট আছে। আফটার ফ্লাওয়ারিং দে প্রডিউস ফ্রুটস অ্যান্ড ডাই, তারপরে ফ্লাওয়ারিংগুলো ফ্রুট প্রডিউস হলো, ফার্টিলাইজেশন হলো, ফ্রুট প্রডিউস হলো, তারপরে তারা মারা যায়। অল অ্যানুয়াল ওয়েট রাইস, দেখো রাইস প্ল্যান্ট হোক, মম গাছ হোক, মেরিগোল্ড হোক, তারা জীবনে একবারই দেয়। ধান একবার গাছ বারবার ধরে না, যেমন ধান একবার ধরলো, ধান পারলাম যে আবার ধান ওই গাছটা থাকে না, তারা মারা যায়। দ্যাট মিনস দে আর কল মনোকার্পিক প্ল্যান্টস। or bilineal plants, example radish, carrot, monocarpic plant. A few perennial plants are also monocarpic, certain bamboo species মানে বাঁশ গাছ live vegetably 50 to 100 years, and the fruit abundantly and die, তারা 50 থেকে 100 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু একবারই ধরে জীবনে ফুল দেয়, তারপরে তারা মারা যায়। তো দে আর কল্ড মনোকার্পিক প্ল্যান্ট। দ্যাট মিনস রিপ্রোডাক্টিভ ফেজ সবাই সমানভাবে আয় না, সব সমানভাবে আয় না, সবার একই সময় আয় না, সেগুলো আগে আয়, সেগুলো আয় পরে আয়, সেগুলো কিছু দিনে লাগে, দেন ইট উইল ডিফার, এটা আলাদা আলাদা থাকে। তারপরে আমরা দেখুন তখন মনোকার্পিক প্ল্যান্টসের পলিকার্পিক প্ল্যান্টগুলো খুব সিম্পল। পলিকার্পিক প্ল্যান্টগুলো কি দেখো,
They are perennial plants which after reaching maturity flower repeatedly and দেখো আম গাছ আম গাছে একবার আম দিয়ে মরে যায়নি না, আপেল গাছ, জ্যাকফ্রুট, কাঁঠাল গাছ, গ্রেপ ভাইন, অরেঞ্জ, তারা কিন্তু মরে না। তারা একবার যেমন আম গাছে আম ধরলো, আম শেষ, পাকলো, পড়লো, শেষ, দেন আবার নেক্সট ইয়ার আবার আম ধরে তারা। তো দে আর কল পলিকার্পি, মানে ম্যাক্সিমাম অনেকবার তারা এই প্রোডাকশন পেয়ে যায় তারা লাইফে। তো দে আর কল ম্যাঙ্গো, অ্যাপেল, তো দে আর কল পেরিনিয়াল প্লান্টস আর পেয়ার ফ্লাওয়ার থ্রু আউট দেয়ার। কিছু কিছু গাছ আছে সারা জীবন সারা বছরই ফুল তোলে, চায়না রোজ যেগুলো আমরা জবা ফুল যেটা আমরা কই। দিস পিরিয়ড ইজ দ্য পিরিয়ড বিটুইন ফ্লাওয়ারিং ফেজ ইজ কল্ড দ্য ইন্টারফ্লাওয়ারিং পিরিয়ড। কিছু কিছু গাছে একটা সময় ফ্লাওয়ার দেয়, আবার বছরে কিছু সময় ফ্লাওয়ার দেয় না, তো এই পিরিয়ডটার আমরা ইন্টারফ্লাওয়ারিং পিরিয়ড। সো হুইচ ইজ ইউজ ফর বিল্ডিং রিসোর্স, মানে কেন এরকম হয়, তারা রেডি হয় নেক্সট ফেজের লাগিয়া, নেক্সট রাউন্ড আপের লাগে রেডি হয়েছে। মানে আম গাছে আম ধরলো, আম পাকা হলো, শেষ হয়ে গেলো, দেন কিছুদিন তারা ফুল দেন, আর দেন আবার নেক্সট ইয়ার এলে তার ফুল দিতে। দিস কল রিকভারি ফেজ। ইট ইজ নট আ জুভেনাইল ফেজ। রিকভারি ফেজ আর জুভেনাইল ফেজ সেম নাই। যেমন আম গাছে লাগানি করে দিনও আম ধরে না, মানে 3 বছর 4 বছর আম গাছ বড়ো হয়, বড়ো গিয়া ফার্স্ট টাইম আম ধরে, এই যে বড়ো হওয়ার ফেজ ছিল জুভেনাইল ফেজ। এরপরে যেটা বারবার বছরে বছরে যে আম ধরে, এরপরে আবার পড়লো, আবার আম ধরে, এটা আমরা রিকভারি ফেজ, ঠিক আছে। তো বুঝলে এইসব, তো দেখো বাট ইট ইজ দ্য ম্যাচিওর ফেজ। স্ট্রবিনলেন্টাস খথিয়ানা আর নীলকুমারী, নীলাকুরেঞ্জি, ওকে সরি, নীলকুমারী নীলাকুরেঞ্জি ফ্লাওয়ার ওয়াজ 12 years, 12 বছর পরে পরে তারা ফুল ধরে। লাস্ট টাইম ইট পাওয়ার ইন 2006, মানে 2006 যদি ফ্লাওয়ার দেয়, 12 বছর পরে কি তৈব, 12 বছর পরে আবার ফ্লাওয়ার দিব, ঠিক আছে। তো 12 বছর পরে পরে সে ফ্লাওয়ার, যেমন 2006 দিচ্ছে তেমন 2018 দিব ফুলগুলো, ঠিক আছে। তো এইভাবে তারা ফ্লাওয়ারিং করে। তো এটা কোন জায়গায় হয়, কনভার্টেড হিলি কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, লার্জ নাম্বার অফ টুরিস্ট আইট। এই ফ্লাওয়ারিংটা তাহলে অনেক দূরে দূরে মানুষের দেখে, এটা পুরো মাউন্টেন পুরো কালার একসাথে হয়ে যায়, ঠিক আছে। দিস ভেরি আই শুটিং, মানে চোখগুলো মানে একদম খুব ভালো লাগতে লাগে, খুব মজা লাগে দেখতে। দেন আই গেল নেক্সট ফেজ ইজ সেনেসেন্ট ফেজ। এটা কেউ আইতে চায় না, সবার লাইফে কিন্তু এটা প্ল্যান্টস হোক, অ্যানিমাল, কেউ চায় না এই ফেজটা আইতো তার লাইফ, কিন্তু বাট আফটার অল নেচার এটা আইতেই লাগবে। ইট ইজ পোস্ট রিপ্রোডাক্টিভ ফেজ। রিপ্রোডাক্টিভ শেষ, ইট ইনভলভ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ডিটোরিয়েশন। আস্তে আস্তে আমরা বডির মধ্যে স্ট্রাকচারগুলো আস্তে আস্তে চেঞ্জেস হওয়া শুরু করে। আমরা যখন বয়স্ক হই, ধীরে ধীরে আমরা এনার্জি কমা স্টার্ট করে, ধীরে ধীরে আমরা দাঁতও পড়ে, দাঁত পড়বো, চুল পড়বো, এই হবো সেই হবো, মানে আমরা বুঝে যায় না, আমরা বডি ফাংশনগুলো ডিটোরিয়েট করা স্টার্ট করছে, আমরা মাসেলগুলো লুজ হওয়া স্টার্ট হয়। কিন্তু প্ল্যান্টসের মধ্যে দেখা হয় তার প্ল্যান্টে আগের মতো ফল ধরে না, যখন যত পুরানো হয় গাছ আগের মতো ফল ধরে না। তো দিস ইজ, এটা তুই বুঝে সেনেসেন্স ফেজ, যেটা আমরা এজিং হলে হয়। কিন্তু বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস হরমোনস আর রেসপন্সিবল ফর, এই যে হরমোনসগুলো, এই হরমোনসগুলো রেসপন্সিবল ফর দিস ট্রানজিশন অফ ফেজেস। जुवेनाइल फेज हो, रिप्रोडक्टिव फेज हो, सेनेसेंस फेज हो और एजिंग को इन केस ऑफ एनिमल्स, সবগুলো পিছিয়ে যে রেসপন্সিবল সে হলো হরমোনস। হরমোনস একটা স্পেসিফিক সময়ে সে সিক্রিট করে, তার কাজ করে, দেন নেক্সট ফেজ লাগে রেডি করে অর্গানিজমে। তো দিস ইজ দ্য হরমোন, হরমোনগুলো এগুলো কাজ করে। Hormones are environmental factors that regulate the production of associated, so that means after all hormones regulate this all these things, ঠিক আছে। তো I think it is clear. So next class আমরা দেখো events of fertilization. This is post fertilization, sorry, pre fertilization period and then post fertilization period. তো I hope this may help you, আমরা সাহায্য করতে পারে, ঠিক আছে। তো ওই তিনটা দেখার পরে আমরা দেখব সেক্সুয়াল আর সেক্সুয়াল রিপ্রোডাকশন ডিফারেন্স দেখব, দেন আমরা এই পার্টিকুলার চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাব, ঠিক আছে। থ্যাংক ইউ।